হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আমার ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে শুরুর আগে স্বামীজির একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্বামীজি বলেছেন, শিক্ষা সম্বন্ধে স্বামীজি অনেক কথাই বলেছেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই হলো শিক্ষা। অর্থাৎ পূর্ণতা মানুষের অন্তরের মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যেই এই পূর্ণতা আছে। তো এখন এই পূর্ণতার বিকাশ কে ঘটাবে, কিভাবেই বা ঘটবে? এই পূর্ণতার বিকাশ ঘটাবে তোমরা নিজেরাই। উপযুক্ত আমাদের শিক্ষক হিসেবে আমাদের কাজ হলো, শিক্ষক, অভিভাবক বা সমাজের কাজ হলো তোমাদেরকে উপযুক্ত পরিবেশ প্রদান করা, কিন্তু এই বিকাশ ঘটানোর কাজটা তোমরা নিজেরাই করবে। তোমরা আপন নিয়মেই তোমরা শিখবে, এই বিকাশে তোমরা অংশীদার হয়ে উঠবে, নিজের বিকাশে নিজেই অংশীদার হয়ে উঠবে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন হলো তোমাদের নিজেদের মনকে শান্ত করা প্রয়োজন। নিজেদের মনকে শান্তভাবে তোমাদেরকে নিজের অন্তঃস্থলে একটু দৃষ্টিপাত করা প্রয়োজন। তোমরা দিনের নির্দিষ্ট সময়ে নিজেদের সঙ্গে একান্তভাবে মনকে শান্ত করে একটু সময় কাটাও। নিজেদের মধ্যে একটু দেখো, নিজের সঙ্গে একটু একান্ত হও। নিজের সঙ্গে একান্ত হলে, মন শান্ত হলে দেখবে অনেক জীবনের অনেক সমস্যা, অনেক রহস্য, তোমরা তো শিক্ষার্থী, তোমাদের সমস্যা বলতে তোমাদের পড়াশোনাজনিত সমস্যা, তার অনেক রহস্যই দেখবে তোমাদের কাছে ধরা পড়ছে। তোমরা শুরু থেকেই পারবো না, হবে না, বাইরের সাহায্যের জন্য অপেক্ষা করো না। বাইরের সাহায্য যতটা পাচ্ছ সেটাকেই তোমরা যথেষ্ট হিসেবে ধরো। কিন্তু প্রকৃত অর্থে তোমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি, শেখার তৃপ্তি আসবে তখনই যখন তোমরা নিজেদের মধ্যে একান্তভাবে সময় কাটাবে। নিজেদের মধ্যে একান্তভাবে সময় কাটালে কোনো সমস্যাকে ভালো করে সামনে রাখবে, সামনে রেখে দেখবে যে সেই সমস্যা যতটা তুমি কঠিন ভাবছিলে, যতক্ষণ অবধি শান্ত ছিলে না, অতটাও কঠিন নয়, সেটা আরও সহজ হিসেবে তোমাদের কাছে ধরা দেবে। আর স্বামীজি বলেছেন আমাদের শিক্ষকদের কাজ কি? শিক্ষকদের কাজ যে যেমন একটা চারা গাছ বাড়তে গেলে তার কি প্রয়োজন হয়? আলো বাতাসের প্রয়োজন হয়। আর কি প্রয়োজন হয়? গাছটার চারিদিকে বেড়া দিতে হয়, যাতে পশু পাখিতে সেটাকে খেয়ে নষ্ট না করে। তো আমাদের শিক্ষকদের কাজ হলো কি? আলো বাতাসের ব্যবস্থা করা, চারিদিকে বেড়া দেওয়ার কাজ। তোমরা আপন নিয়মেই, শিশু বা তোমরা আপন নিয়মেই বেড়ে উঠবে, তোমরা আপন নিয়মেই নিজেই নিজেকে শিক্ষা দিতে পারবে। সেই হিসাবেই বলা যেতে পারে এডুকেট ইউরসেলফ, অর্থাৎ নিজেই নিজেকে শিক্ষা দাও। তোমরা বাইরের সাহায্য, যেটুকু সাহায্য পাচ্ছ, নিজস্বতা তৈরি করো, নিজে তৈরি হয়, নিজে স্বাধীন হও, তোমার নিজের চিন্তা ভাবনাকে স্বাধীনভাবে গড়ে তোলো এবং বি ইউর ওন টিচার, নিজের শিক্ষক নিজেই তৈরি হয়। আমরা আছি, যতটা সহায়তা করার ততটা আমরা করব। আমরা কাউকে জোর করে কারোর বিকাশ ঘটিয়ে দেওয়া যায় না। বিকাশ ভেতর থেকে যেটা আসবে, যেটা শান্তভাবে তোমাদের দেখবে, তার মধ্যে তৃপ্তিও অনেক বেশি, পড়ে আনন্দ পাবে। আমাদের শিক্ষার্থীদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে আমরা সবসময় পড়াটাকে বোঝা হিসেবে গ্রহণ করি। পড়াটাকে বোঝা হিসেবে গ্রহণ করলে হবে না। তোমরা শান্তভাবে দেখবে পড়ার মধ্যেও অনেক আনন্দ আছে। ওই বিষয়বস্তুর মধ্যে যখন বিষয়বস্তুগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে, নিজেরা অনুধাবন করতে পারবে, তখনই দেখবে আনন্দ আসবে। আর যখন এই আনন্দটা আসবে, জানবে কি যে তোমাদের শিক্ষা লাভ হচ্ছে। নিজেদের মধ্যে একটা তৃপ্তি আসবে, তৃপ্তির ভাব আসবে, নিজেদের মধ্যে আগ্রহ হবে, মনে হবে এবার পড়তে বসি বা বিষয়টা নিয়ে এবার বসি, চাপে পড়ে নয়, আসবে স্বতঃস্ফূর্তভাবে। যখন আসবে তখনই হবে শিক্ষা। ঠিক আছে, এই অবধি স্বামীজির বলে আজকে শুরু করছি। আমরা ত্রিকোণমিতিতে আছি, ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছি, থিওরি, ত্রিকোণমিতির গোড়ার কথা, পার্ট 1, পার্ট 2, আর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেখান থেকেই আমি ফলো করছি, সেটা করছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য।
এর পরের চ্যাপ্টার 23.2 নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। কিছু অঙ্ক করে দিয়েছি, কিছু হিন্টস দিয়েছি, সমাধান সূত্র দিয়েছি। তোমরা এই সমাধান সূত্র ফলো করে কিছু অঙ্ক তোমরা নিজেরা করে নেবে। সহজ চ্যাপ্টার আছে, সহজেই হয়ে যাবে, তোমরা পেরে যাবে। একটু দেখো, হয়ে যাবে, দেখতে থাকো। কোষে দেখি 23.2 এর প্রথম অঙ্কটা দেখো। এতক্ষণ যে আমরা ত্রিকোণমিতির থিওরি পোর্শন পড়েছি, আমরা এর মোটিভেশনটা পড়েছিলাম যে কেন ত্রিকোণমিতি পড়বো, কেন ত্রিকোণমিতির সৃষ্টি হলো, কোন প্রয়োজনীয়তা থেকে ত্রিকোণমিতির সৃষ্টি হলো। তা এটা এই অঙ্কটা সেরকমই একটা অঙ্ক। এখানে এই অঙ্কটা সেরকমই একটা অঙ্ক। এখানে প্রথমে দেখো, অঙ্কটা প্রথমে তোমরা বইয়েতে দেখো কি আছে। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। এখানে দেখো, আমরা যদি ছবিটা আঁকি, আমরা যদি ধরে নিই যে এবিটা হলো বাড়ির জানালার উচ্চতাটা, এবি বাড়ির জানালার উচ্চতা, এখানে এবির দৈর্ঘ্য এইটা, এবং এসি একটা কিছুটা বাড়ির পাদদেশ থেকে কিছুটা দূরে সি বিন্দু থেকে মইটা রাখা হয়েছে। এই যেখানে এসিটা হলো মইয়ের দৈর্ঘ্য, যেটা 2√3 মিটার, এবং আরেকটা জিনিস বলে দিয়েছে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতি পড়ার সময় যে জিনিসটা আমরা বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে ত্রিভুজের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এখানে আমাদের এই সমকোণী ত্রিভুজটায় দেখো তোমরা, একটি কোণের মান দেয়া আছে যেটা 60 ডিগ্রি, এবং একটা কি দেয়া আছে, অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তো অতিভুজের দৈর্ঘ্যটা যে দেওয়া আছে, এখান থেকে আমরা একটা কোণ থেকে আমাদের দরকার অতিভুজটা দেওয়া আছে, আমাদের দরকার এবি বাহুর দৈর্ঘ্য অঙ্কে জানতে চাওয়া হয়েছে। এই সমকোণী ত্রিভুজটায় এবিটা লম্ব, এবিটাকে লম্ব হিসেবে ধরলে এবং এসিটা অতিভুজ হলে লম্ব আর অতিভুজের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, দুটি অনুপাত আছে। একটা হলো সাইন থিটা আছে, যেটা লম্ব বাই অতিভুজ, ছবিতে তোমরা দেখো। আর একটা আছে, আচ্ছা সাইন থিটা আছে, আগে সাইন থিটা ধরে আমরা করে দেখাচ্ছি। সাইন 60 ডিগ্রি, থিটা অর্থ এখানে থিটার পরিবর্তে এখানে থিটার মান হলো 60 ডিগ্রি, লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তো সাইন 60 ডিগ্রি সমান √3/2 সমান এবি বাই এসি এর মান দেয়া আছে 2/√3। এখানে দেখো তোমরা এখান থেকে এবির মান খুব সহজেই এই সমীকরণটা থেকে বার করে নিতে পারবে। এবির মান দাঁড়াচ্ছে 3। সুতরাং জানালার, অর্থাৎ আমার দরকার ছিল, প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল এবির উচ্চতা কত, সুতরাং জানালার উচ্চতা হলো 3 মিটার। আচ্ছা, সাইন থিটা ছাড়াও কোসেক থিটাও একটা অনুপাত, যেখানে যার মাধ্যমে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক আছে। কোসেক থিটা অর্থ অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। কোসেক থিটার মাধ্যমেও মানটা বার করা যায়, অর্থাৎ কোসেক 60 ডিগ্রি সমান অতিভুজ বাই লম্ব। এখানে 2/√3, কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3 =2√3/AB। সুতরাং 2AB সমান 2√3 × √3, অর্থাৎ AB সমান 3। 2 এর অঙ্কটা দেখো। এবিসি সমকোণী ত্রিভুজে ছবিটা আমি এঁকেছি। এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ, এবি 8√3 সেন্টিমিটার এবং বিসি 8 সেন্টিমিটার। এখানে দেখো সমকোণী ত্রিভুজটা দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে, এখানে কোন দুটোর মান জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ অঙ্কতে বলে দেওয়া আছে লম্বর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য বলা আছে। এখন কোনটা যদি থিটা আমরা ধরে নিই, তাহলে লম্ব আর ভূমি যুক্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত দুটি আছে আমরা জানি, ট্যান থিটা যেখানে লম্ব বাই ভূমি, এবং কট থিটা ভূমি বাই লম্ব।
আমরা ট্যান থিটা ধরে নিয়েও ট্যান থিটা ধরে অঙ্কটা করছি, ওটা কট থিটা ধরেও অঙ্কটা করা যাবে। ট্যান থিটা সমান এবি বাই বিসি, অর্থাৎ a√3/8। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন মান যে বার করেছি যে টেবিলটা থেকে, সেই টেবিলটা আশা করছি তোমরা রেডি করে ফেলেছ। √3 মান বললেই আমার চট করে যেটা আসবে tan 60 ডিগ্রির মান হলো √3। এখান থেকে বলতে পারি আমরা থিটা সমান 60 ডিগ্রি। এবং তোমরা অবশ্যই এইটা লিখে দেবে থিটা যেখানে, যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই কথাটা তোমরা লিখবে, এটা লেখাটার প্রয়োজন আছে। এইটা কেন লিখবে এই প্রশ্নটার উত্তর এখন আর ক্লাস 10 লেভেলেও হয়তো আর এই প্রশ্নের উত্তর ক্লাস 10 লেভেলে জানা যাবে না। আমরা যখন কোণের ধারণাকে আরো এক্সটেন্ড করব, আমরা কোণের ধারণা বলতে আমরা যেটুকু বুঝেছি এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এখন অবধি আমাদের কাছে কোণের ধারণা ধনাত্মক সূক্ষ্মকোণের মধ্যে সীমাবদ্ধ আছে বলা ভালো। তো এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। তোমরা এখন জাস্ট এই কথাটা লিখবে, তাতে করে অঙ্কটা কি হয়, হয়তো নাম্বার কাটা যাবে না কিন্তু জিনিসটা পারফেক্ট হয়। 3 ও 4 দাগের অঙ্ক তোমরা নিজেরা করবে বাড়িতে, এটা খুব সহজেই হয়। 5 দাগের অঙ্কগুলো খুব সহজ, আমি একটা অঙ্ক করে দিচ্ছি। আমি 5 দাগের 4 অঙ্কটা করেছি। তো অঙ্কটা যা আছে সেই অঙ্কটা টোকা হয়েছে, অঙ্কটা লেখা হয়েছে। সেখান থেকে তোমরা জাস্ট টেবিলটা তোমরা ভালো করে মেমোরাইজ করবে, এবং মেমোরাইজ করা ছাড়াও টেবিলটা কিভাবে তৈরি করলাম যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি সেইটা তোমরা ফলো করো। আর এখানে মানগুলো বসিয়ে দাও। cot 30 মান √3, cot স্কোয়ার 30 √3 তার হোল স্কোয়ার, sin 60 মান √3/2, sin স্কোয়ার 60 আছে, √3/2 তার হোল স্কোয়ার, -2 cosec স্কোয়ার 60 আছে, cosec 60 ডিগ্রির মান হলো 2/√3, অর্থাৎ 2/√3 তার হোল স্কোয়ার, -3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি আছে, অর্থাৎ 1/√3 তার হোল স্কোয়ার। এখান থেকে 4/3 √3 তার হোল স্কোয়ার মানে 3, প্লাস 3 × √3/2 তার হোল স্কোয়ার মানে 3/4, 2/√3 তার হোল স্কোয়ার মানে 2 এর স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে 3 হয়, -3/4, 1/√3 তার হোল স্কোয়ার করলে √3 হোল স্কোয়ার করে নিচে 3 ওপরে 1। এগুলো সিম্পল যোগ বিয়োগ করে নাও, করলে উত্তর আসছে এটা। এই অঙ্কগুলো খুব সহজ, এই অঙ্কগুলো তোমরা নিজে করবে। আমি 6 দাগের একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিচ্ছি। 6 অঙ্ক করার আগে একটা কথা বলে নিতে চাই আমি তোমাদেরকে। আমরা কোন পরিমাপের একক জেনেছি, আমরা যেটা এখনো অবধি জেনেছি সেটা হলো ডিগ্রি। কোন মাপার সময় আমরা ডিগ্রি এককটা ব্যবহার করি, এই পদ্ধতিটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। এছাড়া কোন পরিমাপের আরো একক আছে, যেমন ধরো দৈর্ঘ্য পরিমাপের ধরো মিটার, সেন্টিমিটার, এই ধরনের একক আছে, ফুট। তেমন ভাবে কোন পরিমাপের ডিগ্রি ছাড়াও আরো একক আছে যেটাকে বলে রেডিয়ান। এই দুই এককের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই দুটো এককের মধ্যে সে সম্পর্কটা হলো পাই রেডিয়ান = 180 ডিগ্রি। এই সম্পর্কটা জেনে রাখা দরকার আছে। এগুলো নিয়ে আরো পরবর্তী পড়াশোনা তোমরা পরবর্তী ক্লাস 11-এ পড়বে। এখন এতটুকুই যথেষ্ট। 6 অঙ্ক দেখাও যে এইটা, এখানে কিছুই নেই, 5 দাগের অঙ্কেরই মতো। পাইয়ের জায়গায় শুধু 180 ডিগ্রি, এখানে রেডিয়ান, এখানে কিছু দেওয়া নেই অর্থ আমাদের এটা ধরে নিতে হবে। এগুলো আমাদের প্রচলিত রীতি, রেডিয়ান চিহ্নটা দেওয়া থাকে না। এখানে রেডিয়ান ধরেন পাই আছে মানে রেডিয়ান ধরে নিতে হবে। তো পাই রেডিয়ান, পাইয়ের জায়গায় 180 ডিগ্রি প্রত্যেকটা ক্ষেত্রে বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো 180 ডিগ্রি বাই 4 45 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 3 60 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 6 30 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 3 60 ডিগ্রি। এখানে প্রত্যেকটা মান বসানো হলো এবং খুব সহজেই এখানে রাইট হ্যান্ড সাইড এলো, অর্থাৎ অঙ্কটা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হলো।
এই দাগের বাকি অঙ্কগুলো আশা করছি করতে কোনো সমস্যা হবে না। 5-এর দাগের অঙ্কেরই মতো এখানে শুধু পাই দিয়ে অঙ্কগুলো আছে। পাইকে ডিগ্রিতে কনভার্ট করে নিলে, রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করে নিলে অঙ্কগুলো হয়ে যাবে খুব সহজ। এবার তোমরা 7-এর দাগের 2-এর অঙ্কটা দেখো। 7-এর দাগের 3টে অঙ্কই একই টাইপের অঙ্ক। আমি 2-এর অঙ্কটা করে দিচ্ছি, 1 আর 3-এর অঙ্ক তোমরা করে নেবে। এখানে একটা সমীকরণ দেয়া আছে, যে সমীকরণে এক্সটা আছে অজানা, এক্সের মান বার করতে হবে। বাকি এই যে দেখো, এগুলো সব কটার মান তোমরা জানো, খুব সহজ অঙ্ক। তবু একটা করে দিলাম। sin 60 মান বসাও, cos স্কোয়ার 30 মান বসাও, সমস্তগুলোর মান বসিয়ে যাও। দেখো যে কীভাবে মানগুলো বসানো হয়েছে। মানগুলো বসানোর পর এখান থেকে খুব সহজেই এক্সের মানটা তোমরা বার করে নিতে পারবে। এই অঙ্কটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো এগুলো সহজ আছে। 8-এর দাগের অঙ্কটা দেখো। এখানে দুটো সহ সমীকরণ আছে। এখানে একইভাবে দুটো সমীকরণ গঠন করে এক্স ও ওয়াই এর মান বার করতে হবে। এটা তোমরা পেরে যাবে বাড়িতে। 9-এর দাগের অঙ্ক তোমরা দেখো। 9-এর দাগের অঙ্কগুলো, 9-এর দাগের দুটো অঙ্ক এ আর বি। এ এর মান 45 ডিগ্রি বলা আছে, বি এর মানও 45 ডিগ্রি বলা আছে। ওখান থেকে বাম পক্ষ আর ডান পক্ষ তোমরা যাচাই করে নিতে পারবে। বাম পক্ষ সাইন এ প্লাস বি আছে, অর্থাৎ বাম পক্ষে হবে সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 90 হচ্ছে, সাইন 90 ডিগ্রির মান হলো 1। এবং ডান পক্ষটায় কি করবে, সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। এই মানটা বসিয়ে হিসাব করলে 1 আসবে। এভাবে 2-এর অঙ্কটাও করছে। এরপর 10-এর দাগের 1-এর অঙ্কটা দেখো। 10-এর দাগের 1-এ কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি tan ABD সমান cot BAD। এখন এবিসি সমবাহু ত্রিভুজটা এঁকেছি, অর্থাৎ ABC একটা সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যমা তোমরা দেখতে পাচ্ছ। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো বিপরীত বাহুর ওপর লম্ব হয়, অর্থাৎ ABD কোণের সাপেক্ষে বিডি ভূমি এবং এডি লম্ব, এই হিসাবে বিচার করতে হবে। সেক্ষেত্রে tan থিটা সমান tan কোণ ABD সমান AD বাই BD, অর্থাৎ এইটা হলো লম্ব, এডি হলো লম্ব এবং বিডি হলো ভূমি। তো আবার যদি আমরা এই কোণটার সাপেক্ষে বিচার করি, কোণ BAD সাপেক্ষে এই কোণটার সাপেক্ষে দেখলে এডিটা হয় ভূমি এবং বিডিটা হয় লম্ব, অর্থাৎ cot BAD সমান cot মানে আমরা জানি ভূমি বাই লম্ব, অর্থাৎ AD বাই BD। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি tan ABD সমান AD বাই BD এবং cot BAD সমান AD বাই BD, অর্থাৎ প্রমাণিত। 11-র অঙ্কটা দেখো। থিটার কোন মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা সিদ্ধ হয়। এখানে থিটা একটা প্রসার বলে দেওয়া আছে। আমরা জানি, আমরা থিটা ত্রিকোণমিতিতে থিটা এতটাই 0 ডিগ্রি ইজ লেসার ইকুয়ালস টু থিটা ইজ লেসার ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমরা এটা দেখছি, হয়তো আর একটু ভালো করে দেখলে আমরা এটাকে চিনতে পারবো। আমরা বীজগণিতে অনেকবার করেছি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে। এখানে cos থিটার জায়গায় যদি আমরা x ধরতে পারি, তাহলে এই রাশিমালাটা দাঁড়াচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। খুব সহজেই রাশিমালাটাকে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো এই 3 মধ্যসহগটাকে বিশ্লেষণ করতে হবে, 3 আনতে হবে, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা 2 cos থিটা মাইনাস cos থিটা হলে মাইনাস 3 cos থিটা আসছে। আমরা দেখো এটা ভালো করে দেখলেই বুঝতে পারবে, খুব সহজে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে। তো এখানে cos থিটা মাইনাস 1
ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এলো। দুটো রাশিমালার গুণফল সমান 0, অর্থাৎ যদি প্রথমটাও 0 হতে পারে অথবা দ্বিতীয়টাও 0 হতে পারে অথবা উভয়ই 0 হতে পারে। যদি প্রথমটা 0 হয় cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, cos থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার যদি দ্বিতীয় পদটা 0 হয় সেক্ষেত্রে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকেও থিটার মান আমরা বার করতে পারবো। দেখছি থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে থিটার মান 60 ডিগ্রি এবং থিটার মান 60 ডিগ্রি এবং থিটার মান 0 ডিগ্রির জন্য এই শর্তটা বা এই সমীকরণটা সিদ্ধ হয়। এখানে থিটার দুখানা মান উত্তর বেরোলো। যেখানে থিটার রেঞ্জটা বা প্রসারটা বারবার, এটা সবসময় আমি সতর্ক করি থিটার রেঞ্জটা নিয়ে, থিটার প্রসারটা নিয়ে। থিটা 0 ডিগ্রি ইজ লেসার ইকুয়ালস টু থিটা ইজ লেসার ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপরের চ্যাপ্টার 23.3 এইটা নিয়ে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব। আলোচনা করলে ত্রিকোণমিতি অনেকটা এগিয়ে যাবে। আর তারপরের ভিডিওতেও আমরা একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করব, ত্রিকোণমিতি এই অবধি থামবো। তারপরের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান নিয়ে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, তোমাদের যদি কোনোভাবে কোনো সাহায্য কোনো উপকার হয় বলে মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যে বেল বাটনটা আছে ওই বেল বাটনটা ক্লিক করবে। ওই বেল বাটনটা ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরের ভিডিও যখন আপলোড করব। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে।